নিজের সংসার ছেড়ে চলে যাবার আগে মনে হয় সব মেয়েদেরই এমন মন খারাপ হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে যাব বাড়িতে ঈদ করার জন্যে, তাই সব কিছু আমার বাগানগুলার একটা ভিডিও করে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাগানগুলা দেখে সেই মন খারাপ লাগতেছে যে কে পানি দিবে, কে কি করবে, এত সুন্দর আর এসে পাবো না। তাই খুবই খারাপ লাগতেছে, তাই একটু ভিডিও করে নিলাম গাছগুলা। নিজের সংসার ছেড়ে চলে যাবার আগে আসলেই খুব খারাপ লাগে। যদিও বাবা মার কাছে যাব, শান্তি অন্যরকম, তারপরেও মেয়ে মানুষ তো নিজের সংসারের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। আজকে আকাশ মেঘলা, কখনো মেঘ কখনো রোদ, আকাশটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। চলে যাবার আগে বাসার চারপাশে একটু ঘুরলাম, সব কিছু দেখলাম, কারণ কবে না কবে আসি, তাই সব কিছুর একটু ভিডিও করে নিলাম। এই গাছটা আমার অনেক পছন্দ, একটা বট গাছ, কিন্তু বট গাছের ভিতরে আবার এই যে বাগানবিলাস ফুল গাছ, দেখতে খুবই সুন্দর গাছটা। এইখান থেকে আবার চলে গেলাম বোট ফুলে যে আজকেও ওই দিনের মতো দেখলাম যে জোয়ার, তো ভাবলাম একটু ভিডিও করে নেই, যেহেতু বাড়িতে চলে যাব, এগুলা মাঝে মাঝে দেখব। খুব খারাপ লাগতেছে, তারপর আবার ভালোও লাগতেছে, বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব, কত আনন্দ করব। আসলে মেয়ে মানুষের জীবন এমনই, মেয়ে মানুষের তো কোনো বাড়ি হয় না। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, মেয়ে মানুষের নিজের কোনো বাড়ি হয় না। বাসায় থাকি, এটাই আর কি শান্তি। তারপরে হাজব্যান্ডের জন্য সব জায়গা থেকে ঘুরে এসে হাজব্যান্ডের জন্য একটু পিঠা বানানোর জন্যে সব কিছু রেডি করতেছি। এই পিঠাটাকে মানিকগঞ্জের ভাষায় বলে মোরগ সংসার, যদিও আমাদের এলাকায় এরকম নাম মানে বলে না, আমাদের এলাকায় পাকন পিঠাই বলে, কিন্তু আমরা পাকন পিঠার ভিতর কখনো মাংস দিয়ে এভাবে খাই নাই। তো আমাদের মানিকগঞ্জের একটা ভাবি ছিল, ভাবি আর কি এরকম করে খাওয়া শিখাইছে, মাংস দিয়ে মাংস ভরে তারপরে হচ্ছে পাকন পিঠার মতো তেলে ভাজা। পিঠাটা এত মজা কি বলবো, আপনারা যারা খান নাই কখনো, সবাই একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা। বাড়িতে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে একটু পিঠা বানিয়ে খাইয়ে গেলাম। তো এই তো আজকের ভিডিও। তো কেমন লাগলো আমার ভিডিও, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ারে জানাবেন, পাশে থাকবেন।